রাজ্যে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর ফের আলোচনায় কামদুনি গণধর্ষণ কাণ্ড। আগে এই মামলার পুনর্তদন্ত ও সিবিআই তদন্তের দাবি তুলেছিলেন বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ক্ষমতায় আসার পর নারী সুরক্ষাকে সামনে রেখে একের পর এক পুরনো নারী নির্যাতন ও ধর্ষণ মামলার ফাইল খুলতে শুরু করেছে রাজ্য সরকার। আরজিকর কাণ্ডের তদন্ত প্রক্রিয়া শুরু হওয়ার পর এবার কামদুনি কাণ্ড নিয়েও বড় পদক্ষেপের ইঙ্গিত মিলল। রাজ্য বিজেপির সভাপতি শ্রমিক ভট্টাচার্য জানান, কামদুনি কাণ্ডের তদন্ত নতুন করে শুরু করার বিষয়ে সরকার ইতিবাচক। তিনি বলেন, বাংলার মানুষ চায় কামদুনি কাণ্ডের প্রকৃত সত্য সামনে আসুক। যারা নৃশংস ঘটনায় জড়িত তাদের কঠোর শাস্তি হোক। সরকার সেই দিকেই এগোচ্ছে। সারা পশ্চিমবঙ্গবাসী চায় কামদুনি ফাইল খুলুক, কারণ একটি বিশেষ জনগোষ্ঠীর কয়েকজনকে বাঁচানোর স্বার্থে, ব্লক ভোটের স্বার্থে এমনভাবে প্রক্রিয়া চলেছিল, তদন্তের রিপোর্ট যেভাবে সাজানো হয়েছিল যে বিচারপতির এদের বেকসুর খালাস করা ছাড়া অন্য কোনো আইনি পথ খোলা ছিল না। এই হত্যাকাণ্ড সঙ্গে যে সমাজ বিরোধীরা যুক্ত ছিল তাদের চিহ্নিত করার ক্ষেত্রে কোনো উপাসনা পদ্ধতিকে অগ্রাধিকার দেওয়া উচিত ছিল না। যারা অপরাধী তাদের শাস্তি হবে এবং এই শাস্তি গোটা রাজ্যবাসী চায়। কামদুনির যিনি নির্যাতিতা তার পরিবার এই আর্জি নিয়ে এসেছিল, আর আমরা দলের পক্ষ থেকেও এটা বলেছি যে কামদুনির প্রকৃত অপরাধীরা রেহাই পাবে না। উল্লেখ্য, 2013 সালে উত্তর চব্বিশ পরগনার কামদুনিতে এক কলেজ ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ ওঠে। সেই ঘটনায় তীব্র প্রতিবাদে উত্তাল হয়েছিল গোটা রাজ্য। দীর্ঘদিন ধরে নির্যাতিতার পরিবার ও স্থানীয়দের একাংশ অভিযোগ করে আসছেন, ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত হয়নি এবং প্রকৃত দোষীদের সবাই শাস্তি পায়নি। রাজ্য সরকারের এই নতুন অবস্থান ঘিরে রাজনৈতিক মহলেও জোর চর্চা শুরু হয়েছে। বিজেপির দাবি, নারী নিরাপত্তা নিশ্চিত করতেই পুরনো মামলাগুলির পুনর্তদন্ত জরুরি। হাই নিউজ নেটওয়ার্ক।